হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সবার দিন খুব 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 সুন্দর কাটুক, সেটাই আমি চাই। তো ওর জন্য কিন্তু আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের হেলদি রাখার, তোমাদের স্কিনকে হেলদি রাখার, হেয়ারকে হেলদি রাখার। তো আজকে যে কথা নিয়ে এসেছি বা যে একটা টিপসের ঝুড়ি নিয়ে এসেছি, সেটা কিন্তু সবার জন্য প্রচন্ড 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 উপকারী। আর যে ইনগ্রিডিয়েন্টসটা সম্বন্ধে আমি বলবো বা বলতে চলেছি, সেটা কিন্তু সবার জন্য খুব খুব প্রয়োজনীয় একটা ইনগ্রিডিয়েন্টস। তোমরা ভালো করে পেন খাতা নিয়ে নোট ডাউন করতে বসে পড়ো। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা কিন্তু সবার জন্য খুব, এর জন্য ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দিও, বেল আইকনটি দিয়ে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। নোটিফিকেশনতে যেতে হবে, তাহলে আমি বুঝবে কি করে যে আমি নতুন একটা ভিডিও নিয়েছি তোমাদের জন্য। তোমাদের স্কিন এবং হেয়ারের জন্য নতুন নতুন কি টিপস নিয়ে আছি সেগুলো তো জানতে হবে। ওর জন্য অবশ্যই বেল আইকনটাতে কিন্তু দিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে বলো আমাকে কেমন লাগছে। আমি শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো, আমি যে জুয়েলারি গুলো পরি সেগুলি আমারই পার্লারের কালেকশন, আমি নিজেই কালেকশন গুলো রাখি। তোমরা যারা নিতে ইচ্ছুক আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের হাতে তুলে দিতে। তো এবার শুরু করি আজকে যে বিষয়টা নিয়ে। আমরা জানি অনেকেরই আন্ডার আই এর প্রবলেম রয়েছে, আন্ডার আই ব্ল্যাক প্যাচেস পড়ে যাচ্ছে। সেই ব্ল্যাক প্যাচেস গুলো তো নানান ধরনের কারণে, কারো টেনশন, কারো প্রেগনেন্সির কারণে, কারো প্রচন্ড কাজের স্ট্রেসের কারণে, কারো ঘুম হয় না ভালো করে। সেই সব কারণের জন্য কিন্তু চোখের তলায় সবারই প্রায় কম বেশি কালো মানে ছোপ পড়েই থাকে। তো তার জন্য আমরা কি করতে পারি? কিছু একটা তো উপায় বের করতেই হবে। প্রচুর প্রচুর কিন্তু কারণের জন্য আমাদের সবারই ব্ল্যাক একটা প্যাচেস পড়ে থাকে চোখের তলায়। সেটা কিন্তু রিমুভ করতে হবে, না হলে আমাদের মুখটা ডাল লাগে। যত ভালোই সাজগোজ করি না কেন, যত ভালো স্কিন হোক না কেন, চোখের তলায় কালো দাগ থাকলে, কালো দাগ বা কালো স্পট থাকলে কি হয়, আমাদের মুখটা পুরোটাই ডাল লাগে। আবার রাতের পর রাত জেগে থাকা, টেনশন, এইসব তো রয়েইছে। তার মধ্যে পলিউশন তো রয়েছে। ভ্যারাইটিস কারণের জন্য, প্রচুর 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 কারণের জন্য কিন্তু আমাদের মুখের ওপর মানে অনেক অনেক রকমের স্পটেস দেখতে পাই। সঙ্গে তো আন্ডার আইয়ের প্রবলেম তো প্রচুর প্রচুর রয়েছে। আমার আমার পার্লার জীবনে আমি অনেক অনেক কাস্টমারের কাছে একটা কথাই শুনতে পাই যে দিদি সব তো বুঝলাম, আন্ডার আইয়ের সমস্যা কিছুতেই যাচ্ছে না। অনেক অনেক দামি দামি ক্রিম আছে যেগুলো মেখে কিন্তু আন্ডার আইয়ের সমস্যাও যায় না। কারণ একটাই, ভালো করে টেনশন মুক্ত হয়ে আগে ঘুমোতে হবে। অবশ্যই ঘুমটা কিন্তু প্রচন্ড জরুরি সব কিছুর জন্য। প্রথম হচ্ছে জল, শরীরে জলের প্রচুর প্রয়োজন, তাই তোমরা অনেক অনেক জল খাও শরীরকে ভালো রাখতে গেলে। যেমন ভিতর থেকে ভালো রাখে, তেমন স্কিনও কিন্তু জল খুব খুব ভালো রাখে। আর দুই হচ্ছে, আমাদের কিন্তু একটা বড় ওষুধ, মেডিসিন একটা আমাদের ঘুম। যাদের ঘুম ভালো হয় না তাদের কিন্তু স্কিন, হেয়ার সমস্ত কিছুতে কথা বলে। ঘুম ভালো হবে, স্কিন দেখবে সুন্দর হয়ে যাবে, চুল ভালো হবে অবশ্যই যদি ঘুম ভালো হয়। যদি ঘুম ভালো না হয়, চোখের তলায় দাগ পড়বে, টেনশন হবে, তার থেকেই টেনশন আসে। দিনের পর দিন যদি না ঘুমো, অটোমেটিক্যালি রাতে টেনশন আসবে, চুল ওঠার সমস্যা শুরু হবে। তো সেই কারণে আজকে যে টিপসটা নিয়েছি সেটা, চলো। আমরা অনেকেই পুজোর কাজের জন্য লাগাই হরতকি বা হরিতকি, যার অনেকে ওটা হাড় হাড় ফল বলে। তো হরিতকি, সেই হরিতকিটাকে কি করতে হবে, তোমরা অনেক সময় চন্দন বাটায় বেটে নিতে পারো, গোল গোল করে ঘষে নিতে পারো। একটা পাথরের টুকরো নিতে পারো যেটা খসখসে, সেখানে কিন্তু ঘষে নিতে পারো। আর চন্দন পাতায় ঘষলে একটা চন্দনের মতন একটা সফট, খুব সুন্দর একটা চন্দনের মতন সফট একটা ক্রিমের মতন বেরোবে। আর যদি সেরকম না করতে চাও, সেটা যদি তোমাদের খাটনি মনে হয়, কি করবে, প্রথমে চন্দন পাতায় কেমন করে বাটবো সেটা পুরো ডিটেলসে বলি। প্রথমে ওই হর্তকি ফলটাকে জলের মধ্যে ভিজিয়ে নেবো, ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। সেটাকে তুলে নেব, অল্প 2 ফোঁটা জল নেব চন্দন পাতার মধ্যে, তার উপরে চন্দনের মতন ঘষবো, রাউন্ড রাউন্ড করে ঘষবো। ঘষতে ঘষতে একটা সুন্দর ক্রিমের মতন একটা বেরোবে, সেইটাকে চোখের তলায় সুন্দর করে লাগিয়ে দেবো। যে ফিঙ্গারটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেই ফিঙ্গারটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবে। ঠিক আছে? তাহলে কিন্তু
চোখের তলার এই স্পটটা রেগুলার তোমরা লাগাও, ওটা রেগুলার তোমরা ঠাকুর ঘরে রেখে দাও, চন্দন পাটায় রেখে দাও, রেখে দিয়ে এরকম কন্টিনিউ এরকম করে ঘষে। আর যদি ঘষা ঘষির ঝামেলা না করতে চাও তাদেরকে বলবো অনলাইন স্টোরে এরকম টাইপের পাউডার পাওয়া যায়, এটা হর্তকি পাউডার, এইরকম টাইপের পাউডার পাওয়া যায়। এই পাউডারটা জলের মধ্যে একটু ভালো করে মিক্সড করে নেবে, নিয়ে জল, গোলাপ জল সব থেকে ভালো হয়, গোলাপ জলে ভালো করে মিক্সড করে নিলে, নিয়ে সেটা কিন্তু সুন্দর করে একটা প্রলেপ চোখের ওপরে চোখের নিচে সুন্দর করে একটা প্রলেপ লাগিয়ে দিতে পারো। আর সাথে সাথে যেখানে বড় বড় ব্রণ হয়েছে সেখানে কিন্তু ছোট ছোট ড্রপ ড্রপ করে তোমরা লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ব্রণ দাগ বা ব্রণ স্পট বা ব্রণ শুকিয়ে যাবে। আর সাথে সাথে চোখের তলার দাগও কিন্তু চলে যাবে। মাথায় রাখতে হবে এটা কিন্তু একদিন করলে চলবে না, এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। কন্টিনিউ যদি করো তবে কিন্তু কন্টিনিউ করতে হবে। এই কিন্তু কন্টিনিউ তোমাদের এই প্যাকটা কিন্তু চোখের তলায় লাগাতে হবে বা ব্রণ হলে ব্রণের উপরে লাগাতে হবে। এটা যেহেতু ভেষজ উপায়, কোনো ম্যাজিক নয়, ম্যাজিকের মতন কাজ করবে তখনই যখন তুমি মেনটেন করে সেটাকে করবে। মেনটেন করে যদি না করো তাহলে কিন্তু এটা কখনোই কমা সম্ভব নয়। একদিন করছো, দ্বিতীয় দিন তোমাদের মানে ভালো লাগছে না করতে, এটা খাটনি মনে হচ্ছে, তাহলে কিন্তু কমবে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে নির্মূল করে তুমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ তোমরা দিয়ে দেখো, তাহলে ভালো মতন বুঝতে পারবে তোমাদের এই ব্ল্যাক প্যাচেসটা ধীরে 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 রিমুভ হয়ে যাবে। তোমরা এই চোখের উপর লাগিয়ে নিলে, আন্ডার আয়ে লাগিয়ে নিয়ে তোমরা কিন্তু বই পড়তে পারো, ফোন দেখতে পারো, কাজকর্ম করতে পারো, রান্নার কাজ করতে পারো, লাগিয়ে নিলে তারপরে তোমরা কাজকর্ম করছো, সব রকম কাজ করতে পারো। জাস্ট চোখের উপরে এরকম লাগিয়ে নিলে, রাউন্ড করে লাগিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে সব রকম কাজ তোমরা করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। যারা ভাবছো মুখের পিগমেন্টেশন চলে এসছে, পিগমেন্টেশন আছে বা কালো কালো স্পট আছে বা কারো কপালে স্পট থাকে, এই পোর্শন গুলোতে এমনি কালচে হয়ে যায়, তারা কি করবেন? তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর ম্যাজিক প্যাক আমি বলে দেবো, যেটা তোমরা লাগালে ধীরে ধীরে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। কিন্তু তোমাদের কিন্তু ধৈর্য করে সময় বের করে নিজেদের জন্য। দেখো আমি কিন্তু হাতের মধ্যে দুটো কিন্তু ম্যাজিক জিনিস নিয়েছি, ম্যাজিকের মতন জিনিস নিয়েছি। একটা হচ্ছে কস্তুরি হলুদ, যেটা আমি কিন্তু খুব 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 ব্যবহার করি। কস্তুরি হলুদ, এটা হলুদটা কিন্তু রান্নার কাজে ব্যবহার হয় না, এটা একটু তিতকুটে হয়। এটা সাধারণত আমাদের স্কিনের জন্যই ব্যবহার হয়, স্কিনের জন্যই, স্পেশালি স্কিনের জন্য এটা আমাদের লাগে। তো এই কস্তুরি হলুদটা কিন্তু একদম রামবানের মতন আমাদের স্কিনের জন্য কাজ করে। এবং হরতকি পাউডার, আমি কিন্তু এই হরতকি পাউডারটাই ব্যবহার করি। আমি ওই চন্দনের পাটার মধ্যে নিয়ে কোনো ঝুটঝামেলা করি না, জাস্ট পাউডারটা নিয়ে অল্প একটু কাচের বাটিতে ঢেলে নিয়ে গোলাপ জল দিয়ে দিই বা টোনার দিয়ে দিই, ভালো করে মিক্সড করে অ্যাপ্লাই করে নিই। তো তোমরা করবে কি, এটা 1 চামচ আর এটা 1 চামচ ভালো করে মিক্সড করে রেখে দেবে। তোমরা চাইলে 2 চামচ এটা 2 চামচ এটা, মানে এই পাউডারটা 2 চামচ আর এই পাউডারটা 2 চামচ ভালো করে মিক্স করে একটা কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দিতে পারো। যখন স্নান করতে যাবে তার 10 মিনিট আগে, 10 মিনিট আগে করলেই এনাফ। 10 মিনিট আগে, সপ্তাহে 2 থেকে 3 দিন করবে তাহলেই হবে। 10 মিনিট আগে কিংবা রাত্রিবেলা শোয়ার 10 মিনিট আগে তোমরা কিন্তু এটা জলের মধ্যে কিংবা গোলাপ জলের মধ্যে, বেশি ভালো হয় গোলাপ জলের মধ্যে যদি করো, গোলাপ জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলে, মুখে যতটা দেবে ততটা পরিমাণে গুলিয়ে নিলে, বাকিটুকু কন্টেনারে ভরে রেখে দিলে কোনো প্রবলেম নেই, নষ্ট হওয়ার ভয় নেই। তো নিয়ে ভালো করে গুলে নিয়ে সেটা একটা সুন্দর প্রলেপ কিন্তু মুখের ওপর লাগিয়ে দিলে, দিয়ে 10 মিনিট রাখলেই এনাফ। তারপরে হালকা হালকা আলতো হাতে নাকের পাশগুলো যেখানে ব্ল্যাক হেডস হয় বা হোয়াইট হেডস হয় হালকা করে একটু স্মুথলি রাব করব, করে নিয়ে কিন্তু ফুল ফেসটা ধুয়ে নেব। তারপরে যে টোনারটা আমরা ব্যবহার করি সেই টোনার কিংবা গোলাপ জল অ্যাপ্লাই করব, অল্প একটু নাইট ক্রিম কিংবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। যারা সিরাম অ্যাপ্লাই করো সিরামও অ্যাপ্লাই করতে পারো। এটা যে সুন্দর কাজ করবে তোমরা কিন্তু ধারণা করতে পারছো না, দারুণ 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 কাজ করে, অসম্ভব সুন্দর কাজ করে। এটা কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করার জন্য আমি বললাম, ফুল ফেস, নেক, এই গলার পোর্শনটা পর্যন্ত তোমরা কিন্তু এই প্যাকটা দিতে পারো। এই প্যাকটা কিন্তু খুব খুব ভালো কাজ করবে। তোমরা একবার অ্যাপ্লাই করো, তারপরে বলো যে এটা কাজ করলো কি করলো না।
এটা সপ্তাহে একটা সপ্তাহ পুরো করো, 2 থেকে 3 দিন, 3 দিন করলে ভালো হয়, 3 দিনই করবে এনাফ। ব্যাস এইটা করবে তোমরা, অটোমেটিক্যালি একবার অ্যাপ্লাই করে তোমরা মুখ ধুয়ে বুঝতে পারবে যে কতটা কাজ। অবশ্যই স্কিনের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করো। আর যাদের প্রচন্ড পরিমাণে আন্ডার আইয়ের সমস্যা তারা কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে এটা কিন্তু ঠিক হবেই হবেই হবেই, অবশ্যই হবে। স্কিনের অনেক অনেক প্রবলেম আমাদের থাকে, স্কিনে ওপেন পোর্স থাকে, প্রচুর প্রচুর প্রবলেম নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করি। আলোচনা করে কিন্তু আমি নিজের ওপর অ্যাপ্লাই করি, আমি পরীক্ষা করি, অনেক অনেক পড়াশুনো করি, তারপরে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি। আমি প্রথমেই তোমাদের সামনে তুলে ধরি না, যেগুলো কার্যকরী হবে তবেই কিন্তু তোমাদের সামনে আমি সেটা সমালোচনা করি বা সেটা আলোচনা করি, তোমাদের কাছে সেটা নিয়ে তুলে ধরি যে তোমাদের জন্য এটা বেস্ট হবে, তবে কি কিন্তু তোমাদেরকে বলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখো। আমি তোমাদেরকে বলছি খুব ভালো কাজ করবে, অসম্ভব সুন্দর কাজ করবে। একটা সাধারণ হর্তকি কত ভালো কাজ করতে পারে তোমাদের জাস্ট ধারণা নেই। আর যারা ভাবছো কস্তুরী হলুদ কিনবো কি কিনবো না, কস্তুরী হলুদ যদি না কিনে থাকো তাহলে কোনো সমস্যা নেই, রান্নার হলুদ দিয়েও তোমরা কিন্তু প্যাকটা বানাতে পারো। তবে এটা অবশ্যই প্রবলেম হয় যে রান্নার হলুদ কিন্তু কালার ছাড়ে, রান্নার হলুদ কিন্তু কালার করে, রান্নার তরকারিকে কালার করে, সেইভাবে কিন্তু আমাদের স্কিনকেও কালার করবে। যেটা কস্তুরী হলুদ আমাদের স্কিনকে কিন্তু একটা লাইটনিং এফেক্ট দেবে, কিন্তু কালার আনবে না, নিজস্ব একটা কালার কিন্তু ছাড়ে না, স্কিন কিন্তু লাইটনিং করে। কস্তুরী হলুদের কাজই হচ্ছে স্কিন লাইটনিং করা, ব্রাইটনিং করা, খুব খুব সুন্দরভাবে সে কিন্তু কাজ করে। তোমরা একটা প্যাকেট যদি কিনে নাও তাহলে কিন্তু অনেক দিন চলবে, চাইলে ফ্রিজ করে রেখে দিতে পারো, ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখো, খুব ভালো থাকে, অল্প করে বের করবে আর অ্যাপ্লাই করবে। আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন ভাবে এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, আমাকে কিন্তু জানিও তোমরা কেমন ফল পেলে। আমি কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করি, তোমাদের কমেন্টগুলোর জন্য অপেক্ষা করি। আর তোমরা কেমন ভাবে উপকৃত হচ্ছ আমার ভিডিওগুলো দেখে বা আমার ভিডিওগুলো শিখে, সেটাও কিন্তু আমার খুবই জানতে ইচ্ছে করে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করো, অবশ্যই আমার পাশে থেকো এরকম ভাবে। আজকে এই পর্যন্তই, পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসবো তোমাদের কাছে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।